মার্কেট যেখানে 5 কোটি টাকা সেখানে যদি কেউ 20 কোটি বা 25 কোটি বা 30 কোটি টাকার ছবি বানায়, তাহলে আমার এখানে একটু প্রশ্ন জাগে তাহলে কালা টাকাকে সাদা করার জন্য হয়তো কেউ চিন্তা ভাবনা করতে পারে। এই ধরনের হয়েছে বিগত, আগে অনেক হয়ে গেছে এগুলো। ভাই, টাকা সাদা হোক নয়তো কালো হোক, আপনার সমস্যা কি? আমরা দর্শকরা এখন শাকিব খানের প্রত্যেকটা সিনেমা বিগ বাজেটে দেখতে পাচ্ছি, আমাদের মনের মতো করে সিনেমাগুলো পাচ্ছি। পরিচালকরাও তাদের সর্বোচ্চ মেধা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে ভালো ভালো সিনেমা দিচ্ছেন। রিসেন্ট টাইমে শাকিব খানের তুফান, বরবাদ, তাণ্ডব প্রত্যেকটা সিনেমা তার প্রমাণ রেখেছে। কিন্তু আপনাদের মতো কিছু মানুষদের এই সাফল্য আসলে ভালো লাগে না। আপনারা খোঁচাবেন সাদা টাকা না কালো টাকা, বাজেট কেমন হওয়া উচিত, কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত, নানা রকমের কথা। এত কথা কিসের ভাই? মার্কেট 5 কোটির, 10 কোটির, 20 কোটির, 25 কোটির না 30 কোটির, এটা যে প্রযোজক নতুন সিনেমা বানাচ্ছেন সেটা তার ভাবার বিষয়। আপনি এখানে নাক গলাচ্ছেন কেন? আপনার এই সব কথা শুনে তো নতুন যারা প্রযোজক ইন্ডাস্ট্রিতে আসবেন ভাবতেছেন তারা তো নিরুৎসাহিত হবেন। আপনি কোথায় ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে তাদেরকে আহ্বান জানাবেন নতুন নতুন ইনভেস্টর যেন ইন্ডাস্ট্রিতে আসে, তারা যেন ভালো ভালো সিনেমা বানায়, সেই আহ্বান জানাবেন তা না। আপনি এমডি ইকবাল আছেন, কিভাবে প্রযোজকদের মনোবল ভেঙে দিবেন, কিভাবে তাদেরকে দূরে সরিয়ে দিবেন সেই চিন্তায়। ভাই, চলচ্চিত্রের জন্মলগ্ন থেকে শুধু আমাদের ইন্ডাস্ট্রি না, পৃথিবীব্যাপী যতগুলো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রিতেই কম বেশি কালো টাকা সাদা হয়। আমি সেই হিসেবে গেলাম না, এটা আবার অন্য হিসেব। যেহেতু আপনি এখানে কালো টাকা সাদা করার কথা বলতেছেন, বাস এতটুকু আমি এখানে বললাম। তো আপনি কি আসলে ইন্ডাস্ট্রির ভালো চান জনাব ইকবাল সাহেব, নাকি শাকিব খানের নামে জাস্ট অ্যালার্জি আপনার, কোনটা? আমার তো কেন জানি মনে হচ্ছে শাকিব খানের নামে আপনার যথেষ্ট অ্যালার্জি। ভাই, অনেক হয়েছে তো। একটা মানুষ, আপনি আর কত এগুলো করবেন? মানুষ তো ভাই টায়ার্ড হয়ে যায়। মানুষ আসলে একটা কাজ করতে 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 না মানুষটা আসলে বোরিং হয়ে যায়। আরে কত বলবো শাকিব খানকে নিয়ে, কত আসলে বিষেদগার করব? তাকে নিয়ে যত বলি সে ততই তো উপরে চলে যায়, তাই না? ইকবাল সাহেব, আপনি তো কম করতেছেন না। সে 2020 সাল থেকে দেখতেছি আপনাকে। শাকিব খানের সঙ্গে যখনই আপনার সম্পর্কের ফাটল ধরেছে ঠিক তখন থেকে দীর্ঘ প্রায় 5 বছর ধরে আপনি এগুলো করতেছেন। এগুলো করে শাকিব খানের তো কিছু করতে পারছেন না, অন্যদিকে উল্টো আরও ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছেন। প্রডিউসার যারা আছেন, নতুন নতুন যারা চিন্তা ভাবনা করেন যে আমি চলচ্চিত্রে যাবো, ইনভেস্ট করবো, এখন ব্যবসা ভালো হচ্ছে, দেখি চলচ্চিত্রে কিছু করা যায় কিনা, এই যে যারা ভাবতেছেন তাদেরকে তো আরও আপনারা দূরে সরিয়ে দিচ্ছেন। নিজেরা তো ভালো কিছু করবেন না, নতুন কেউ এসে ভালো কিছু করে সাফল্য অর্জন করলেও সেটা আপনাদের সহ্য হয় না। তো এরকম চলতে থাকলে ভাই ইন্ডাস্ট্রি বন্ধ করে দেন। আপনাদের যেহেতু এত পাওয়ার, এত ক্ষমতা এবং এত অবস্থান, ইন্ডাস্ট্রিটাকে তালা মেরে দেন ভাই। শুধু শুধু শাকিব খান ছবি করব, অন্যান্য নায়করা ছবি করব, দরকার কি ভাই? নানা রকমের গল্প, কালো টাকা সাদা টাকা, কি সব কথাবার্তা রে ভাই। ভালো ভালো ছবি হচ্ছে সেগুলোকে বাহবা দেন। আপনিও প্রয়োজনে ওইসব প্রযোজকের সঙ্গে যুক্ত হয়ে আরও বিগ বাজেটের সিনেমা বানান, বিদেশে সিনেমাগুলো রিলিজ করেন, মার্কেট বড় করেন। সেদিকে আসলে কোনো খবর নাই। আছে ওই কালো টাকা না সাদা টাকা, কত টাকা বাজেট হওয়া উচিত, কত টাকা হওয়া উচিত না। ভাই, এই পুঁটি মাছের আপ্তা নিয়ে চলাফেরা করলে সিনেমার বাজেট বাড়বো না, আর সিনেমা ইন্ডাস্ট্রিও এগিয়ে যাবে না। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে সিনেমার বাজেট বাড়াতে হবে, আর সেই অনুযায়ী খরচ করে ভালো একটি সিনেমাও বানাতে হবে। আপনারা যে ভাবনা ভাবেন, এই ভাবনা এফডিসি থেকে বের হওয়া যায় না। ভালো সিনেমা বানানো তো দূরের কথা। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।